কারণ সবার মুখে সবকিছু মানায় না। ছোট মুখে বড় কথা হবে, তোমাকে ধমক দিলে জন্য বললাম না। যদি আমি বড় করে দিতাম তোমার এখন পিছা ফেলে থাকবো। যেটা বলছিলাম সেটা হচ্ছে, ও 25 বছর বয়সে মনে করে আব্বা কিছু দিয়ে যায় নাই, আব্বা কিছু রেখে যায় নাই। ও 20 বছর বয়সে এখনো গেমস খেলার বয়স মনে করে, নিজের কাজকর্মের বয়স মনে করে না। ও এটা বোঝে না যে পড়াশোনার পাশাপাশি কাজকর্ম করা যায়, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করা যায়। প্রশ্ন করে আবার শেখ, আমার আব্বা আমাকে বিয়ে করে না। তুই কি মহিলারা তোর আব্বা তোর বিয়ে করাবে? বল, তুই মহিলা? হ্যাঁ, তোর আব্বা তোর বিয়ে করে না, বিয়ে করে না তোর আব্বা। আবার কি লেখে জানেন? শেখ এই নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না। লিখলাম যে কেন? আমি আরো মাহফিল না, বুঝছেন কি কমিটা চিন্তা করি, কিন্তু এখন দেখলাম যে আপনারা এনজয় করতেছেন। এগুলো যদি আমি খালি কইতে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, আমার মেসেঞ্জারে এভরিডে অন্তত 150-200 মেসেজ পেন্ডিং থাকে। বেশিরভাগ পোলা মানে ডিফারেন্ট ইস্যু নিয়ে কথা বলে। আমার অনেক সময় অবাক লাগে, এই তার মানে এটাও তুই মনে করতেছ যে তোর দোষ না, মানে এটাও মানুষের দোষ। যেমন বললো যে নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না, তা আমি রিপ্লাই দিই নাই। ধরেন 2 দিন পর আবার লিখলো, আমি খুব আপসেট, আপনি কি রিপ্লাই দিবেন ভাই? আমি রিপ্লাই দিলাম না, কারণ ও আমার কিছুই জিজ্ঞেস করে নাই। কিছু জিজ্ঞেস করছে, ও বলছে নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করে না, আমি কি রিপ্লাই দিব? তো কিছু জিজ্ঞেস করে না আমার। এরপর বলতেছে যে রিপ্লাই দেন, তো তুমি কিছু জিজ্ঞেস করো তারপর রিপ্লাই দেই। আমি কি রিপ্লাই দিব? বলছে রিপ্লাই দেন। রিপ্লাই দিবেন না? দেন প্লিজ, আপনাকে অনেকবার মেসেজ দিচ্ছি, জরুরি কথা আছে। তা ভাই তুমি কিছু জিজ্ঞেসই করো নাই আমাকে, কিছু রিপ্লাই দিব? আমি তো জানি না কি রিপ্লাই দিতে হবে। ধরেন একবার বললাম যে কেন তোমার নিষ্ঠুর পৃথিবীতে থাকতে ইচ্ছা করতেছে না কেন? বলে যে চতুর্দিকে গাফেল দিন বিরোধী লোকজন। কেন? বলে যে জেনাকে সহজ করে বিয়েকে কঠিন করেছে। আমি বললাম তোমার কি হয়েছে সেটা বলো। বলে যে জানেন শেখ, আমি একটা মেয়েকে পছন্দ করি, খুবই ধার্মিকা, খুবই ভালো। কি হয়েছে? বলে যে ও বোরখা পরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি সবসময় খোঁজ খবর রাখি, বেড়াইতে কোনো দিকে যায় না, সবসময় আমার ছত্র ছায়া আছে, আমি কোরআন শিখতেও বলেছি ওকে। এইরকম একটা মেয়ে আমি পছন্দ করেছি। এখন আমার আব্বাকে আমি বলেছি বিয়ে করার বিষয়ে, আব্বা বলছে যে তোর বড় ভাই কখনো বিয়ে করেনি, বা তোর এখনো বয়স 17, 18 বা 19, 20, আর এখন আর একটু পরে। তা আমি ওরা বললাম যে তোমার প্রেমিকের বিয়ে ঠিক হয়েছে, ঠিক না? বলে যে হ্যাঁ, সে এখন অন্য জায়গায় বিয়ে হয়ে যাচ্ছে। বললাম যে যদি ধরো ওর বিয়ে ঠিক না, তাহলে তোমার সেক্ষেত্রে প্রয়োজন হতো না, ফতোয়া দরকার হতো না, আরো কিছুদিন কন্টিনিউ করতে পারতা। এখন প্রবলেম হচ্ছে যে ও বলতেছে বিয়ে করবা কিনা, বললে আমার বিয়ে যাচ্ছে। এখন তো তুমি পাগলামি শুরু করেছো, কারণ নাহলে এই মেয়ে আর পাচ্ছ না তুমি। তো দেখেন, ও যে প্রেম করে ও কিন্তু অধার্মিক না, ওর বাপ সে বিয়ে করাইতেছে না, ওর বাপ অধার্মিক। কি তোমাদের প্রবলেম আছে না ভাই? একটা ছোট্ট একটা কথা বলে বক্তব্য চলে যাই। অনেক কথা বলছি, আল্লাহ মাফ করুন, আস্তাগফিরুল্লাহ, অযথা কথা হয়ে গেল কিনা জানি না। তারপর এখানে কিছু লার্নিং তো আছে না, এগুলো কিন্তু আমাদের প্রবলেম। এগুলো কি আমাদের কেউ আর অপরাধ মনে করি না, এগুলো অপরাধের মধ্যে পড়ে না। গান বাজনা, প্রেম প্রীতি, মেয়েদের সাথে দেখা করা, হাতে হাত ধরে হাঁটা, ভিডিও কলে কথা বলা, দিস আর নট এনি মোর সিনস। এগুলো আর মানুষ আর গুনাহের মধ্যে গণেই না এগুলোকে, কেমন? অথচ এগুলো পৃথিবী ধ্বংস হওয়ার মতো অপরাধ।